আসসালামু আলাইকুম। সহজ রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আপনাদের প্রেসার কুকারে আলু দিয়ে গরুর মাংস রান্না করা দেখাবো। প্রথমে প্রেসার কুকার চুলায় বসিয়ে গরম করে নিব। এরপর 1 কাপ পরিমাণ তেল ঢেলে দেব। তেলটা গরম হবার পর দারুচিনি, 5-6টা গোটা এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে দেব। এরপর 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এ পর্যায়ে 2টি বড় সাইজের রসুনের ছিলে রাখা কোয়া দিয়ে দেব। একটু নেড়েচেড়ে 2টি বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ হয়ে নরম হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেব। এ পর্যায়ে এখন আমি স্বাদমতো লবণ অ্যাড করব। এখন আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে মশলার তেল যখন ভেসে উঠবে তখনই মাংসটা দিয়ে দিতে হবে। আপনাদের কাছে এ পর্যায়ে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি আবার নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সবাই পেয়ে যাবেন। এবং এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার মশলা কষানো শেষ, তাই আমি এখন দিয়ে দেব পানিতে ধুয়ে ঝুড়িতে ছেঁকে রাখা মাংসগুলো। এরপর মাংসগুলো ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো কষাতে কষাতে দেখতে পাবেন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিচ্ছে। তাই চুলার আঁচ খানিকটা বাড়িয়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং পানিটুকুও শুকিয়ে যায়। আমি 2-3 মিনিটের মতো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলতেলে ভাবটা উপরে ভেসে উঠেছে। তাই আমি এ পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো গরম পানি। আমি এখানে ঝোলের পরিমাণ যতটুকু রাখবো ঠিক ততটুকুই পানির পরিমাণটা অ্যাড করেছি। পানিটা বেশি হলে মাংসটা খেতে ভালো লাগবে না। সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি দেওয়া লাগবে না। যতটুকু ঝোলের পরিমাণ রাখতে চান ঠিক ততটুকু পানি দিলেই হবে। এবার আমি মাংসটা নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4-5টা বাঁশি দেওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি প্রেসার কুকারের ভাপটা সম্পূর্ণ বের করে দিব। তারপর ঢাকনাটা খুলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস রান্না শুরু করার আগেই আমি একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর তেল ঢেলে দিয়ে লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেবার পর মাংসগুলোর সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি আবার আটকে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আর একটা মাত্র শীষ ওঠা পর্যন্ত ওয়েট করব। এরপর চুলার আঁচ বন্ধ করে দমে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত ভেতরের ভাপটা এমনি এমনি বের হয়ে আসে। কিছুক্ষণ পর এসে দেখলাম আমার প্রেসার কুকারের ভাপ সরে গিয়েছে, তাই এখন ঢাকনাটা খুলে ফেলবো। আলু এবং মাংসগুলো নেড়েচেড়ে আলু সিদ্ধ হয়েছে কিনা সেটা আমি চেক করে নিব। দেখুন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলু এবং মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আলুর গায়ের থেকে আলু কেটে মাংসের ঝোলের সঙ্গে মিশে গিয়ে মাংসের টেস্ট নষ্ট করে দিবে। এখন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা দারুচিনি এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের বলে রাখি,
আলু দেবার আগেই মাংসটা চেক করে নেবেন। যদি মনে হয় মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়নি আপনাদের পছন্দ মতো, তাহলে আলু দেবার আগেই আর 2-1টা শীষ দিয়ে দেবেন। কিন্তু আলু দেবার পরে একটার বেশি বাসি দিবেন। একটার বেশি বাসি দিলে কালার এবং টেস্ট নষ্ট করে দিবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে 2টা শীষ দেবার পর দমে না রেখে ভেতরের বাষ্পটা বের করে দিতে হবে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।